নমস্কার, আমি জ্যোতিষ আচার্য স্বপন। আজকের ভিডিওতে একটা বিশেষ বিষয়ের আলোচনা করব, তা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা এআই। ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনারা সবাই জানেন আজকের তারিখে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির ব্যবহার বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ক্রমশ, এবং সবাই এই ব্যবহার করছে। নতুন নতুন সাইট, নতুন নতুন অ্যাপস যেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সুবিধাগুলো দিচ্ছে। কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই সবাই ব্যবহার করবে? নিশ্চয়ই ব্যবহার করবে। সার্ভাইভাল টু দ্য ফিটেস্ট। দেখুন, পৃথিবীতে নিয়ম কি, যখনই কোনো কিছু নতুন আসে বা ভালো আসে, যেটা উপযোগী বা প্রয়োজনীয়, সেটা সবাই ব্যবহার করতে শুরু করে এবং সেটাই আমাদের গ্রহণ করতে শুরু করতে হবে। কম্পিউটার এসেছে, সবাই গ্রহণ করেছে। অ্যান্ড্রয়েড ফোন এসেছে, সবাই গ্রহণ করেছে। তার ক্রমশ ক্রমশ উন্নয়ন হচ্ছে, উন্নতি হচ্ছে, এটা আমরা গ্রহণ করেছি। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ব্যবহার, এটাও আমাদেরকে গ্রহণ করতে হবে নিশ্চয়ই, এবং সবাই গ্রহণ করবেই করবে। আমার বক্তব্য, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে অ্যাস্ট্রোলজিক্যাল কানেকশনটা কি। দেখুন ব্যাপারটা, আমরা সবাই জানি আমাদের যে গ্রহ আছে, 9টা গ্রহ আছে, সেই 9টা গ্রহের মধ্যে একটা গ্রহের নাম হচ্ছে রাহু। রাহু আমি আগের ভিডিওতে বলেছি, রাহু মানে ভীষণ বুদ্ধিমত্তা, রাহু মানে ভীষণ ইন্টেলিজেন্সি, এবং রাহু মানে তার অ্যাটেনশনটা একদম সঠিক। এবার বিষয়টা হলো, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, এই যে বিষয়গুলো, এগুলোর প্ল্যানেটারি কানেকশন কি। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এর প্ল্যানেটারি যদি আমি সিগনিফিকেশন করি, তাহলে এখানে বুধ এবং রাহুর সংযোগ অবশ্যই। বুধ এবং রাহুর কম্পালসারি ইনভলভমেন্ট আছে এই কার্যধারার সঙ্গে, বুধ এবং রাহুর সিগনিফিকেশনের সঙ্গে এটা মেলে। এখন ব্যাপারটা হচ্ছে, বুধ তো আমরা জানি, বুধ মানে আমাদের ইন্টেলিজেন্সি, বুদ্ধি। দেখেন, এই কলিযুগে একটা কথা আছে, বলছে কলিযুগে রাহু রাজা। আমরা অ্যাস্ট্রোলজিক্যালি যারা পড়াশোনা করি, আমরা বলি দ্য সান ইজ দ্য কিং, মানে সূর্যকে আমরা গ্রহদের রাজা বলি, এবং জগৎ সংসারে আমরা সূর্যকে রাজা মেনে নিই। কিন্তু এই কলিযুগে সূর্যের থেকে রাহু বেশি বলবান, কারণ কলিযুগে রাহুর অ্যাক্টিভিটি সর্বত্র সর্বময় ব্যাপ্ত। তার ফলে রাহু ক্রমশ বলবান হয়ে গেছে, এবং তার ফলস্বরূপই কিন্তু আজকের তারিখে যে ধরনের আমাদের কৃত্রিম বিষয়গুলো, কৃত্রিমতা মানে রাহুর সেখানে প্রভাব থাকবে, নট ন্যাচারালিটি, অনলি আর্টিফিশিয়ালিটি। তা কৃত্রিমতা তাতে বেশি হবে, অনেক বেশি হবে। কিন্তু সেখানে বিষয়টি কি জানেন, যখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কেউ ব্যবহার করবে, তিনি ব্যবহার করুন, কিন্তু তার নিজের চার্টে যদি রাহু খারাপ হয়, তার যদি নিজের চার্টের রাহুর অবস্থান খারাপ হয়, তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি বা অন্যান্য শুভ গ্রহ যদি দুর্বল হয় বা তাদের যদি প্রভাব ভালো না থাকে, তাহলে তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার বা উপযোগিতা নিতে গিয়ে অধঃপাতে যাবেন। রাহু মানুষকে হাই করে, রাইজ করে, অনেক উপরে তোলে। আবার রাহু মানুষকে অনেক নিচে নামায় না, গর্তে ঢুকিয়ে দেয়, গর্ত বন্ধ করে দেয়, যাতে কিনা সে আর কখনো উঠতে পারে। তাই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করতে গিয়ে কার উন্নয়ন হবে, কার পতন হবে, এটা কিন্তু নির্ভর করবে তার তার চার্টে অ্যাস্ট্রোলজিক্যাল কম্বিনেশনের উপর। আমি আবার বলছি, এই যে রাহু, এই রাহুকে ব্যবহার, দেখুন শয়তান, ধরে নিন শয়তান, রাহুকে আমি শয়তান বলতে পারি, রাহুকে রাক্ষস বলতে পারি, শয়তান বলতে পারি, অশুভ বলতে পারি, খারাপ বলতে পারি। একে ইউজ করতে গেলে বা একে ঠিক রাখতে গেলে, একটা এর প্রপার এর ইউটিলাইজেশন নিতে গেলে যেটা ঠিক হতে হবে, সেটা হচ্ছে গুরুটা ঠিক রাখতে হবে। গুরু মানে আমাদের উইজডম, আমাদের নলেজ, আমাদের জ্ঞান। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির ব্যাপারটা কি, যে আমি কোনো বুদ্ধি লাগাবো না, আমার খাটাবই না, আমি আর্টিফিশিয়াল যেটা মানে আমি পরিশ্রম করব না, আমি নিয়ম মানব না, মানে বৈধানিক যে নিয়ম মানব না, আমি সেই অ্যাপসের সহায়তা নিয়ে অনেক বেশি পরিমাণ কাজ করে নেব, এবং অনেক বেশি আমি কি করব, অনেক বেশি আমি গ্রহণ করব, অনেক বেশি পর্যন্ত আমি রিচ করব, অনেক বেশি আমি পাবো। নিশ্চয়ই পাওয়া যাবে, কেন পাওয়া যাবে না, তার ফলও কিন্তু উল্টো হবে। তাই যদি কারো জুপিটারিক এফেক্ট খারাপ থাকে, সে যদি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইউজ করতে শুরু করে এবং পুরো রাহু দ্বারা পরিচালিত হয়, তার শুধু এই প্ল্যানেটটা নয়, অন্যান্য সমস্ত প্ল্যানেটগুলো খারাপ হতে শুরু করবে। কারণ রাহু সে যখন বরবাদ হয়, সবাইকে বরবাদ করে, রাহু পুরোটাই নষ্ট, রাহু কীড়া। তাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যারা ব্যবহার করছেন, অবশ্যই করুন। সেখানে কিন্তু নিজের বুদ্ধিমত্তা বা নিজের ইন্টেলিজেন্সি বা নিজের উইজডম, নিজের নলেজ, সেটাকে সম্পূর্ণরূপে ত্যাগ করবেন না। চোখ বন্ধ করে এইটার উপর থোড়বড়ি খাড়াবড়ি থোড় দাঁড় করবেন না। এর ব্যবহার করার জন্য, একে ব্যবহার করার আগে দেখেন, যিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আবিষ্কর্তা, তার কিন্তু রাহু ভীষণ ভালো, তার কিন্তু চার্টে জুপিটার ভীষণ ভালো, তার চার্টে মার্কিউরি ভীষণ ভালো, তিনি আবিষ্কার করেছেন। তিনি এর ব্যবহার, রাহুকে কন্ট্রোল করছেন, তিনি কন্ট্রোল করেছেন, তো তিনি রাহুকে ইউটিলাইজ করেছেন, মানে শয়তানকে খাটানো শিখেছেন, সোজা কথা, শয়তানকে খাটানো তিনি আবিষ্কার করেছেন। এবার এই শয়তানকে আমরা খাটাবো, না শয়তানের দ্বারা আমরা
অধঃপাতে যাব এটা আমাদের উপর নির্ভর করছে। বাস্তব কথা কিন্তু আমি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইউজ শুরু করি, আমি কিন্তু ধীরে ধীরে কর্মক্ষম হব। আমি যত যত কর্মক্ষম হব, তাহলে ধীরে ধীরে আমি অকর্মণ্য হব। আর যখনই আমি ধীরে ধীরে অকর্মণ্য হব, তার ফলস্বরূপ আমি শারীরিকভাবে, মানসিকভাবে আমি বিধ্বস্ত হব। তাই শারীরিকভাবে এবং মানসিকভাবে বিধ্বস্ত হওয়া থেকে বাঁচার জন্য আমাদেরকে কিন্তু এই রাহুর যে ব্যবহার নিশ্চিতভাবে করতে হবে। উপায় নেই, সার্ভাইভাল টু দ্য ফিটেস্ট, যুগের সঙ্গে আমাদের চলতেই হবে। তার আগে কিন্তু আমাদের আমাদের শিওর করতে হবে যে আমার চার্টের রাহুটা সঠিক আছে কিনা, আমার চার্টের রাহুটা ঠিক আছে কিনা। একটা কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যারা রুটিন ঠিকভাবে মেনে চলেন, যাদের খাওয়া ওঠা পড়ার হ্যাবিটটা টাইমিংয়ে মানে ঠিকভাবে চলে, মানে বিধান মাফিক বা বৈধানিক মাফিক চলে, যারা কথাবার্তা, স্থান, পাত্র সব জায়গায় ঠিকঠাক বলতে পারেন, ধরে নেওয়া যায় তাদের রাহুটা মোটামুটি ঠিক আছে। তার রাহু তাকে চালনা করতে পারছে না। কিন্তু যার খাওয়া পড়া ওঠা চলা বসা সবটাই গড়বড়িয়ে, আপনি কোন সময় ওঠেন কোন সময় ঘুমান, আপনি কখন খান কি খান, এটা আপনি খুব ভালো করে জানেন। এটা যদি ঠিক না হয় তার মানে জানবেন আপনার রাহু গণ্ডগোল আছে। আর রাহু যদি গণ্ডগোল আছে, আর আপনি যদি রাহুর এই অ্যাক্টিভিটি ক্রমশ বাড়ান, ডেফিনেটলি আপনি তাকে ইউজ করবেন, কিন্তু আপনি তার ইউজ হয়ে যাবেন। তাই রাহুর ইউজ হব না রাহুকে আমরা ইউজ করব, এটা আমাদের ভাবতে হবে। অবশ্যই জুপিটারিক এফেক্ট ঠিক রাখতে হবে। পত্রিতে যদি কারো রাহু খারাপ থাকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ বা ব্যবহার তার পক্ষে ভীষণ ক্ষতিকর হবে। আজকে এই পর্যন্ত, নমস্কার।